না, নতুন কিচেনে কে কোথা থেকে তোমার কাছ থেকে খাবার নেবে সেটা কিন্তু তুমি কোনোভাবেই ডিসাইড করতে পারো না। এই যেমন কিছুদিন আগেই ঠিক বিকেল 5টার সময় আমার কাছে একটা কল এসেছিল। কাস্টমার আমাকে বলে যে তার একজন পরিচিতের জন্মদিন, তো তাই জন্য সে আমার কিচেন থেকে খাবার অর্ডার করতে চায়। তো এটা ছিল আমার ক্লাউড কিচেনের প্রথম অফলাইনে একটা পার্টি অর্ডার। এখানে কাস্টমার অর্ডার দিয়েছিল 6টা ফুল প্লেট ভেজ ফ্রাইড রাইস, 2টো ফুল চিলি চিকেন এবং একটা চিলি পনির। তো যে চিলি পনিরটা অর্ডার দিয়েছিল সেটা কাস্টমার বলেছিল যে তার বাবা মা পুরোপুরি নিরামিষ খায়, তাই জন্য চিলি পনিরটা আলাদাভাবে বানাতে এবং তার সাথে একটা ফ্রাইড রাইসও আলাদাভাবে প্যাকিং করতে। দেখো, 6টা থেকে আমি রান্নাটা বানাতে শুরু করি এবং রান্না শেষ হতে হতে প্রায় 9টা বেজে গেছিলো। 9টার পরে আমি কাস্টমারকে গিয়ে ডেলিভারি দিই এবং তারপরে আমি তাকে জিজ্ঞেস করি। এবার দেখো, কাস্টমার রিভিউটা আমি একদম অনেস্টলি বলছি। কাস্টমার আমাকে বলে যে খাবার খুবই ভালো হয়েছিল, কিন্তু চিলি চিকেনটায় ঝাল আর একটু বেশি হতো। এবার ঝাল আমি নিজের পরিমাণ মতো দিয়েছিলাম, কারণ বেশি ঝাল হয়ে গেলে কি হয় সেটা আর কমানো যায় না। এবার আমার স্বাদ অনুযায়ী ঝালটা একটু বেশি লাগছিল। আমি ভয় পাচ্ছিলাম যে কাস্টমার হয়তো ঝাল বেশি মনে করবো, কিন্তু এইটার পুরোপুরি উল্টো হয়েছে। সে আমাদের জানায় যে তারা পরে এখানে চিলি ভিনিগার অ্যাড করেছিল এবং ওভারঅল খাবার তাদের খুবই ভালো লেগেছে। তো আপনারা কে কে আমার ভিডিও কোন জায়গা থেকে দেখছেন তারা প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানাবেন। অর্থাৎ যদি কেউ কলকাতা থেকে ভিডিও দেখে থাকেন তাহলে আমার আইডিয়া থাকবে যে কত সংখ্যক মানুষ কলকাতা থেকে আমার ভিডিও দেখছে এবং পছন্দ করছে। তার সাথে জানিয়ে রাখি, আপনারা যদি আমার খাবার খেতে চান তাহলে স্ক্রিনে দেওয়া এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। এছাড়াও সুইগি জোম্যাটোতে নামাস্তে ক্যালকাটা নামে সার্চ করতে পারেন।